নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি টিফিন রেসিপি। বন্ধুরা, এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা সকালে কিংবা সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারেন। খেতে অসাধারণ লাগবে, যে কোনো সময় আপনারা খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুবই সহজে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপি। আর তার জন্য দেখুন, আমি প্রায় 400 গ্রাম মতন আটা নিয়েছি, 2 কাপ মতন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এটা আমি গমের আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন কিংবা সাদা আটাটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। অবশ্যই সাদা তেল দিয়ে রেসিপিটা তৈরি করতে হবে। আর তেলটা দিয়ে ভালো করে কিন্তু ময়ান দিয়ে নিতে হবে। অবশ্যই ময়ানটা ভালো করে দিতে হবে যাতে রেসিপিটা খাস্তা হয় বন্ধুরা। আর এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু ময়ানটা অবশ্যই আটার মধ্যে মাখিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে আটার পরিবর্তে অবশ্যই ময়দাও ব্যবহার করতে পারেন। দেখুন, ময়ানটা কিন্তু আমার ঠিক হয়নি। আরও আমি অল্প করে সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। দেখুন, তেলটা খুব ভালো করে কিন্তু ময়ান দিয়ে নিতে হবে আটার মধ্যে, এইভাবে যাতে তেলটা খুব ভালো মতন আটার মধ্যে মিশে যায়। দেখুন, এই রকম মুঠো করলে যখন দেখবেন একদম আটাটা দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে জানবেন ময়ানটা একদম ঠিক হয়েছে। আর ঝুরঝুরে হয়ে যদি ভেঙে পড়ে যায়, তাহলে কিন্তু আরও একটু তেলের প্রয়োজন হবে। এবারে বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে মেখে নেব। খুব বেশি জল কিন্তু একেবারেই দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। আটাটা কিন্তু নরম হবে না আর খুব একটা শক্তও নয়। যেমন রুটি পরোটার আটা আমরা মাখি, তার থেকে একটু শক্ত হবে। আর অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু আটাটাকে একটা মণ্ড তৈরি করে নেব আটার। দেখুন, খুব ভালো করে কিন্তু এখন আমি মাখবো না, জল দিয়ে দিয়ে ভালো করে আটাটাকে এক জায়গায় আমি নিয়ে একটা মণ্ড মতন তৈরি করে নেব। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। বাচ্চাদের একঘেয়ে টিফিন না দিয়ে একবার এইভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু পছন্দ করবে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। চায়ের সাথেও খেতে পারেন কিংবা সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা বিকালে কিংবা টিফিনে, যখন খুশি এই রেসিপিটা কিন্তু এই টিফিনটা আপনারা খেতে পারেন। দেখুন, একটা মণ্ড আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। আটাটা একটু বেশি হয়েছে বন্ধুরা, আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসাবে বানাবেন, সেই হিসেবে কিন্তু আটাটা নেবেন। আর দেখুন, আমি দুটো মিডিয়াম সাইজের আলু গোল গোল চাকা চাকা করে কেটে আমি কিন্তু যখন আটাটা মাখছিলাম তখনই কিন্তু সিদ্ধ হতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে বলে বন্ধুরা সিদ্ধ করাটা, আলু সিদ্ধ করাটা আর দেখালাম না। খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে আলু কেটে নিলে আলুটা সিদ্ধ হয়ে যায়। ছোট ছোট পাতলা পাতলা করে আটা মাখতে মাখতে কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর জলটা ছেঁকে ছেঁকে আলুটাকে কিন্তু আলুর টুকরোগুলোকে আমি তুলে নিয়েছি। আর এটা একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ, ছোটো চামচ দেখতে পাচ্ছেন, হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, সবই কিন্তু ছোটো চামচের হাফ চামচ করে দিয়েছি। আর খানিকটা জোয়ান আর খানিকটা ধনে গুঁড়ো। খুব ভালো করে কিন্তু এই মশলাগুলোকে এর মধ্যে আমি মাখিয়ে নেব। আলুটা কিন্তু এখনও গরম রয়েছে, হাত দিয়ে কিন্তু মাখা যাচ্ছে না, তাই আমি একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি। আর দিয়ে দিলাম চিনি, হাফ চামচ মতন। চিনিটা যদি পছন্দ করেন অবশ্যই দেবেন, বাচ্চারা খেলে একটু চিনি দেবেন। আর আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে কিংবা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি এটা নিরামিষভাবে করছি আর বাচ্চারা খাবে যেহেতু, তাই আর লঙ্কাটা দিলাম না। লঙ্কার পরিবর্তে আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা দেবেন, তবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলে খুব মিহি করে কুচিয়ে দেবেন, কিন্তু তাতে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। এবার আলুটা মাখিয়ে আমি সরিয়ে রেখে দিয়েছি। আটাটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আটাটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু আটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এবারে আটাটাকে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আটাটাকে। অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ঠিক কেমনভাবে আমি মেখেছি, খুব একটা নরম নয় আর খুব শক্তও নয়, ঠিক এই রকম একটা
ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে মেখে নিতে হবে। আর বন্ধুরা আপনারা আটাটার পরিমাণ যেমন নেবেন আলুটাও সেই হিসাবে ব্যবহার করবেন। খুব সহজেই কিন্তু এই টিফিনটা তৈরি হয়ে যায়। তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি ঝামেলাও হয় না। এবারে আমি রুটি যেমন লেচি করে সেই রকম লেচি করে নিচ্ছি। খুব বেশি বড় কিন্তু লেচি করার দরকার নেই, এই রকম লেচি করে নিলেই হবে। দেখুন 5খানা আমি লেচি করে নিয়েছি। এবারে নিয়ে নেব অল্প করে আটা। আমি কিন্তু টিফিনগুলো এই আটা দিয়েই তৈরি করব। আপনারা চাইলে এর মধ্যে তেলও ব্যবহার করতে পারেন, তেল দিয়ে টিফিনগুলোকে রেডি করে নিতে পারেন। এবার আটা দিয়ে করলে বন্ধুরা সুবিধা হবে। আমি দেখতে পাচ্ছেন আমি একটা লেচি রুটির মতন গোল করে নিয়ে এটাকে পুর ভরার জন্য রেডি করে নিচ্ছি। আলুর পুরটা আমি এর মধ্যে ভরবো। আর আলুগুলোর মধ্যে গরম অবস্থাতে যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে আলুর মধ্যে সেট হয়ে গেছে, আর কাঁচা ভাবটাও কিন্তু নেই, যেহেতু আলুটা ভালোই গরম ছিল। আর দেখুন আলুর মধ্যে জল জল ভাবটাও নেই, গুঁড়ো মশলাগুলো কিন্তু জলটা একদমই টেনে নিয়েছে। এবারে দেখুন টিফিনটা আমি রেডি করে নিচ্ছি, এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম। এবারে দেখুন টিফিনগুলো কিন্তু আমি ভরে নিচ্ছি। এইভাবে অবশ্যই যেমন পিঠে তৈরি করে সেই রকমভাবে একটা খোর মতন তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আলুর পুরটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে আটাটাকে খানিকটা কেটে নেব। অতিরিক্ত আটাটা কিন্তু অবশ্যই কেটে নেবেন, তাতে রেসিপিটাতে ভালো লাগবে টিফিনটা। আর এই আটার অংশটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু টিফিনটা অতটাও টেস্ট লাগবে না। অবশ্যই আটাটাকে একটু কেটে নেবেন। নিয়ে আমি এটাকে একটা আমার পছন্দ মতন শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলভাবেও রাখতে পারেন, হালকা করে বেলেও নিতে পারেন আটা দিয়ে। তবে একঘেয়ে টিফিনের থেকে বন্ধুরা একটু আলাদাভাবে বানালে বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে, সকালবেলা টিফিনে দিলে ওরাও কিন্তু খুশি হয়ে যায়। দেখুন এইভাবে হাত দিয়ে আমি হালকা করে একটু চেপে এটাকে একটা আমি আমার মতন করে শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু আঠা লাগিয়ে দিলাম যাতে ফেটে না যায়। এবার একটা ছুরি দিয়ে আস্তে করে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এই রকম ডিজাইন করে দিলে কি হবে, এটা ভাজলে বন্ধুরা এটা কিন্তু এর ভিতরে তেলটাও ভালো মতন যাবে আর ভালো করে ভাজাটাও হবে। এইভাবে পাতলা পাতলা করে একটু কেটে দিলে এর ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আবার একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে একটা আমি আটার লেচি রুটির মতন গোল করে এরকম একটা খোর তৈরি করে নিয়েছি, আর এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে আবারও হাত দিয়ে পুরটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক কিভাবে আমি টিফিনটাকে রেডি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। খুব একটা সময় লাগে না আর খুব তাড়াতাড়ি কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যায় বন্ধুরা। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আলুটা যেহেতু গরম অবস্থা আমি মশলাগুলো যোগ দিয়েছিলাম আলুর মধ্যে, তাই মশলাগুলো কিন্তু সুন্দরভাবে আলুর সঙ্গে মিশে গেছে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার হাত দিয়ে গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু শেপ দিতে পারেন, যেমন পছন্দ করবেন সেই হিসাবেও কিন্তু টিফিনগুলোকে তৈরি করে নিতে পারেন। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে আলু আর আটা দিয়ে অবশ্যই একবার হলেও এই টিফিনটা তৈরি করে দেখবেন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এটা আমি কিন্তু নিরামিষভাবে বানিয়েছি, আপনারা চাইলে আমিষভাবেও বানাতে পারেন। আর বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা চাইলে ভেজেও এর মধ্যে আলুর মধ্যে দিয়ে মেখে নিতে পারেন বা কাঁচাও ব্যবহার করতে পারেন। দেখুন টিফিনগুলো এইভাবে আমি রেডি করে নিয়েছি। কাঁচা ব্যবহার করলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অনেক সময় পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, তাই একটু ভেজে দিলে কিন্তু খুব ভালো হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ব্যবহার করিনি তাই আমি এমনি সব কিছু দিয়ে দিয়েছি। আর ওভেনে দেখুন কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। ডিপ ফ্রাই করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এই রকম অল্প তেলে ভাজলে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে, যাতে কোনো দিক কাঁচা না থেকে যায়। কাঁচা থেকে গেলে কিন্তু টিফিনটা খেতে ভালো লাগবে না। অবশ্যই ভালো করে
ভেজে নিতে হবে। আর এটা কিন্তু খাস্তা হবে ভালো করে ভেজে নিলে বন্ধুরা। লো ফ্লেমে কিন্তু আমি ভেজেছি, লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত টিফিনগুলোকে আমি ভেজে নিয়েছি। আর টিফিনগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, কোনো সাইড যাতে কাঁচা না থাকে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। চারিদিকটা কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখুন সাইডগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু সাইডগুলোও ভেজে নিতে হবে, নাহলে সাইডগুলো কাঁচা থেকে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। অবশ্যই খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু আমি খুব বেশি তেল দিইনি। আর বন্ধুরা আপনারা ডিপ ফ্রাই করলে, বেশি করে তেলে ভাজলে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তবে দু পিঠ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটুও কাঁচা না থাকে। এইভাবে চতুর্দিক আমি কিন্তু ভালো করে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কোনো দিক কিন্তু কাঁচা থাকবে না। এটা কিন্তু টিফিনগুলো খাস্তাও হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।